এই যে এগুলো কাঠবাদাম, এগুলো আখরোট, এগুলো তিল, সাদা তিল একসাথে সব ভাজবো। ভেজে গুঁড়ো করব, মশলা গুঁড়ো করার মেশিন কইরে প্রতিদিন সকালে 2 থেকে 3 চামচ 1 গ্লাস দুধের সাথে অথবা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে একটু বিট লবণ দিয়ে গুলিয়ে খেলে শরীরের দিক থেকে খুব উপকার। হাত পা চাবানো, মাথা ব্যথা, গা ব্যথা, ক্যালসিয়ামের অভাব দূর করে। তোমরা দেখো আমি এগুলো ভাজবো এখন। এরকম করে একটু কড়াইতে নাড়াচাড়া করে নেব। যখন বাদাম হোক, যে জিনিসই হোক আমরা ভাজবো, সেই খোলাটা একটু আগে ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে তারপরে সেগুলো ঢেলে দিয়ে এরকম করে একটু নাড়তে হবে, হলেই ভালো ভাজা হয়। এইগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে একটু জুড়িয়ে নেব। জুড়োনো ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সারে গুঁড়ো করবো। এই যে সব ঠান্ডা হয়ে গিয়েছে, এইবার মিক্সারে এগুলো গুঁড়ো করব। তিল, কাঠবাদাম আর আখরোট। এই দেখো বন্ধুরা, কি সুন্দর গুঁড়ো হয়েছে। এই গুঁড়ো প্রতিদিন সকালে বাসি পেটে ঘুম থেকে উঠে একটু উষ্ণ উষ্ণ জল গরম করে আমরা জলের সাথে অথবা গরম দুধের সাথে মিশিয়ে খাবো। তাহলে শরীরের দুর্বলতা, ক্যালসিয়ামের ঘাটতি, মাথা ব্যথা সব কিছু সারবে। আমরা যে টাকা দিয়ে ক্যালসিয়াম, ভিটামিন ওষুধ কিনে খাই, ওগুলো না খেয়ে বাজার থেকে এটা কিনে নিয়ে এসে আমরা যদি একটু এইভাবে খাই, তাহলে আমাদের শরীর সুস্থ থাকে। ওষুধে তো শরীরের সব কিছু নষ্ট করে দেয়, পাশপত্র, আর এটাই শরীর সুস্থ থাকে, হাড় করে মজবুত। কীভাবে খাই আমি দেখাচ্ছি। এই যে আমি এই কাপটাই জল গরম করে নিয়েছি। এবার এই 2 চামচ এই যে কাপে দিয়ে দেবো। 2 চামচও দেওয়া যাবে, 3 চামচ। ছোটো বাচ্চাদের দিলে 1 চামচ ছোটো বাচ্চাদের, আর একটু বড়ো মানুষের 2 থেকে 2 চামচও খেতে পারে, 3 চামচও। গুঁড়োটা খেলে খুব ভালো হবে। এই যে এর সাথে আরও অ্যাড করবো একটু ছোলার ছাতু। এই যে ছোলার ছাতু, এই ছোলার ছাতু আমি বাড়ি বানিয়েছি। 2 চামচ ছোলার ছাতু দিলাম। এবার একটু বিট নুন দেবো। এই যে 1 চিমটি বিট লবণ দিয়ে দেবো। এই বিট লবণটা দিলে আমরা যেরকম বাদাম ভেজে খাই, বিট লবণ দিয়ে নোনতা নোনতা লাগে, ঠিক এরকম টাইপের, খুব ভালো লাগে। এরকম করে তোমরাও বাড়ি বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। শরীরও সুস্থ থাকবে, মনও ভালো থাকবে। এটা খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেবে, তাহলে গ্যাস বাড়বে না। তারপর আধা ঘন্টা পরে ভাত খেয়েও, ভাত রুটি যে যা খাবে। ধন্যবাদ।